রাসূল একদিন সাহাবীদেরকে এরকম আপনারা যেমন বসা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের মুহাসাবা করতেছেন। সাহাবীরা এরকম বসা আছে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, এই তোমাদের ভেতরে আজকে কে রোজা রাখছো? হযরত আবু বকর বললেন, সরওয়ারে দো আলম আমি আজকে রোজা রাখছি, নফল রোজা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আজকে সাদকা করছো? সাদকা করছো? হযরত আবু বকর হাত তুলে বললেন, সরওয়ারে দো আলম আমি আজকে সাদকা করছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো যে আজকে ইয়াদাতুল মারিজ করেছো? মুসলমানের আরেকটা হক, যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হয়, বহুত ফজিলতের আমল। সরওয়ারে দো আলম নবী বলে, তোমাদের ভেতরে কেউ কি আছো আজকে অসুস্থ রোগীর সেবা শুশ্রূষা করেছো, দেখতে গিয়েছিলে, ইয়াদাত করেছো? হযরত আবু বকর বললেন, সরওয়ার আল্লাহর পয়গম্বর আমি আজকে একজন রোগীর ইয়াদতের আমলটাও করেছি। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমাদের ভেতরে কে আছো আজকে কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজ পড়েছো? নবীজি জানতেন মদিনায় একজন মানুষ মারা গেছে আজকে। আল্লাহর রাসূল বললেন, কে আছো ওই দূরে যে মুসলমানটা মারা গেছে তার জানাজা যায় পড়ে এসেছো? আশ্চর্য, মুমিন হযরত সিদ্দিক আকবর তিনি হাত তুলে বলে, সরওয়ারে দো আলম আমি আবু বকর জানাজার নামাজ আদায় করেছি, আজকের ওই দূরের জানাজাটাও গিয়ে আমি পড়ে আসছি। তার মানে ফজিলতপূর্ণ আমল, যার নেকি দরকার সে আল্লাহ পাকের পছন্দনীয় আমলগুলো কষ্ট হইলেও নিজের ইচ্ছা দমন করে, নিজের ইচ্ছার কাম পিছনে ফেলা আল্লাহর পছন্দের কাম বেশি করে বেড়ায়। ইচ্ছাকৃতভাবে নেক আমলের ঝুড়িকে বড় বানাইতে থাকে, কিন্তু নালায়েক ও কমবখ্ত তো তারা যারা নিজের নফসের তাবেদার আর গোলামি করে বেড়ায়।